কালকে যেটা পড়াইছি সেটা হচ্ছে কি অজুর মুস্তাহাব ছিল। অজু করলাম, সুন্নত পদ্ধতি অজু করার সময় করলাম। এখন অজু কোন কোন কারণে ভাঙ্গে সেটা জানতে হবে। যদি সেটা না জানে তাহলে পরবর্তীতে আবার কেন অজু করবো, তাহলে দেখা যাবে যে অজু না ভাঙ্গে তাহলে কিরে এক অজু করলে মৃত্যুর আগ পর্যন্ত আর অজু করতে হবে না, বুঝা যায়। আর যদি অজু ভাঙ্গে তাহলে কোন কোন কারণে ভাঙ্গে এগুলো জানবেন। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وناقضه ما خرج من السبيلين سواء كان معتادا أو غير معتاد كالدودة والريح الخارجة من القبل والذكر وفيه اختلاف المشايخ وناقضه أي ناقض الوضوء ওযু ভঙ্গের কারণ হচ্ছে মা খরাজা মিনাস সাবিলাইন, সাবিলাইন দ্বারা দুই রাস্তা দিয়ে যা বার হয়, দুই রাস্তা থেকে সামনের এবং পিছনের। সাওয়াউন কানা মুতাদান আও গায়রা মুতাদিন, সেটা সেটা তাই মানে অভ্যাসগত হোক বা না হোক। অভ্যাসগত মানে কি, মানুষের এই দুই রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা বের হয়। আর গায়রা মুতাদ মানে এমন কিছু বের হলো যেটা কি মানুষের সাধারণ বের হয় না, যেমন পাথর বের হলো বা আপনার কৃমি বের হলো বা ইত্যাদি যেগুলো কিছু বের হতে পারে। যেমন তার দুধ, যেমন কোনো কীট পতঙ্গ, কোনো পোকা। والريح الخارجة من القبول والذكر وفيه اختلاف المشايخ। যে কবুল মানে হচ্ছে আপনার স্ত্রীর মহিলার আপনার সামনের পথকে বলা হয় কবুল, আর জাকার বলা হয় পুরুষের সামনের পথকে। যদি কবুলের থেকে অথবা জাকার থেকে কি হয়, কোনো বায়ু বের হয়, সাধারণত বায়ু বের হয় পিছনের রাস্তা দিয়ে। এখন যদি সামনের রাস্তা দিয়ে বের হয় তাহলে অফিহি ইখতিলাফুল মাশাইখি, এর হুকুমের ব্যাপারে কি আছে, মাশাইখদের ইখতিলাফ আছে। ইখতিলাফ কি, এটা হচ্ছে মহিলার যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে এমত অবস্থায় দুই সুরত। একটা হচ্ছে সে সুস্থ, তাহলে তার মাধ্যমে ওযু ভাঙবে না, ইখতিলাফ আছে। আর যদি অসুস্থ হয়, অসুস্থ এটা হচ্ছে আল মারআতুল মুফতা। মারআ মুফতা হচ্ছে মানে ডাক্তারদের গবেষণায় যে কখনো কখনো এরকম হয় যে মহিলার সামনের এবং পিছনের রাস্তা কি এক হয়ে যায়। যদি এরকম হয় তাহলে অধিক সম্ভাবনা আছে যে তার পিছনের রাস্তার যেই বায়ু আছে সেটা সামনে দিকে, তখন আপনার ওযু ভেঙে যাবে। এটা হচ্ছে মাসালা। আও মিন গায়রিহি, অথবা অন্য কোনো রাস্তা দিয়ে, মানে সাবিলা হিসেবে, যেমন তার কোনো হাত দিয়ে বের হইলো, পা দিয়ে বের হইলো, বা শরীরে কোনো জায়গায় ফোড়া হয়েছে সেখান থেকে বের হইলো। ইনকারা নাজিসান, যদি সেটা নাপাক হয়, এবং সালা ইলা মা ইউতাহহারু, এবং সেটা গড়িয়ে এমন স্থান পর্যন্ত আসে যে স্থানটা পবিত্র করা করতে হয়। আই ইলা মওজাইন, অর্থাৎ এমন স্থান পর্যন্ত সেটা চলে আসে ইয়াজিবু তাতহিরুহু ফিল জুমলাতি, যেটা কোনো না কোনো সময় পবিত্র করা ওয়াজিব। ইম্মা ফিল ওযুই আবিল গুসলি আও ফিল গুসলি, সেটা সেটা হোক ওযুর মধ্যে অথবা গোসলের মধ্যে। وعند الشافعي رحمهم الله تعالى الخارج من غير السبيلين لا ينقض الوضوء، যে সাবিলাইন তথা দুই রাস্তা ব্যতীত যদি অন্য কোনো দিক থেকে কোনো কিছু বের হয় তাহলে এর মাধ্যমে নাপাকি, এর মাধ্যমে ওযু ভাঙবে না। যেটা হচ্ছে হানাফিদের মধ্যে সাবিলাইন এবং সাবিলাইন ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে যদি নাপাক বের হয়ে সেটা গড়িয়ে যায় এমন স্থানে যেখানে ধোয়া
আবশ্যক অজুতে অথবা গোসলে, তাহলে তার জন্য অজু ভেঙে যাবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে শুধুমাত্র দুই রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে অজু ভাঙবে। এছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে হাত পা মাথা যদি কোনো ফোড়া হয়, কেটে যায়, বা অন্য কোনো মাধ্যমে যদি কি কোনো বের হয়, তাহলে এর মাধ্যমে কি হবে না, অজু ভাঙবে না। এটা হচ্ছে মাশায়েখদের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এটা বলেন। আজকে সোমবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযা ইযা ওই وقول إن كان نجسا متعلق من غيره وقول إن كان نجسا متعلق بقول أو من غيره। এই যে এখানে বলছে যে এরপরে ইনকান নাজিসান পরবর্তীতে এটা মুতাআল্লিকুন বিকাউলি আও মিন গায়রি, যে আও মিন গায়রির সাথে কি মুতাআল্লিক। ওয়ার রিওয়ায়াতু আন নাজিসু বিফাতিল জিম হুয়া আইনুন নাজাসাতি, যে নাজিসুন টা দুইটা এরাব করা যায়, একটা হচ্ছে নাজাসুন আর একটা হচ্ছে নাজিসুন। নাজাসুন নুন জিম সিন, নাজাসুন। আর নাজিসুন নুন জিম সিন, কিন্তু এখানে হচ্ছে জিমের উপর জবর একটা, একটা জিমের উপর জের। যদি নাজাসুন হয় তাহলে হবে আইনুন নাজাসা, অর্থাৎ এমন বস্তু যেগুলো একবারে জাতে নাজাসাত, যেমন প্রস্রাব পায়খানা গোবর ইত্যাদি, রক্ত। আরেকটা হচ্ছে নাজিসুন, সেটা আইনুন নাজাসাত না, যেমন মানুষ ইস্তেঞ্জা করলে তার ওযু করতে হয়, তখন সে কি নাজাস থাকে, নাজাস হাকিকি হুকমি। তো এটা মূলত কি সে আসলে নাপাক না, নাকি? ধরেন ইন্নামা ক্বালা ওই অকাউলু ইনকার নাজিসান, বলেন যদি বলা হয় নাজিসান মুতাআল্লিকুন বিকাউলিহি আও মিন গায়রি, যদি এটাকে আও মিন গায়রির সাথে মুতাআল্লিক। ওয়ার রিওয়ায়াতু আন নাজিসু বিফাতহিল জিমি ওয়া হুয়া আইনুন নাজাসাতি, যদি কি হয় নাজিসুন হয় তাহলে এটা উদ্দেশ্য হলো আইনুন নাজাসা। আর যদি হয় নাজাসুন তাহলে তাহলে সেটা কি ইম্মা বিকাসরিল আরে উল্টা হয়েছে। ওর রিওয়ায়াতু আন নাজাসু বিফাতহিল জিমি, যে নাজাসুনটা জিমের মধ্যে ফাতহা, ওহু আইনুন নাজাসাত, সেটা হলো আইনুন নাজাসাত, মানে এমন নাজাসাত যেটাকে বাস্তবিকভাবে সৃষ্টিগতভাবে কি নাজাসাত। ইম্মা বিকাসরিল জিমি, অথবা কি হবে জীবের মধ্যে কাসরা হবে ফামা লা ইয়াকুনু তাহিরান, যেটা কি তাহের না, পবিত্র না। হাযা ফি ইসতিলাহি ফুকাহাই, এটা হচ্ছে ফুকাহে কেরামদের কি পরিভাষায়। ইম্মা ফিল লুগাতি, আর আবিধানিক অর্থে ইউকালু নাজিসা শাইআ ইয়ানজাসু ওয়া হুয়া নাজাসুন ওয়া নাজিসুন, বলা হয় কি কোন বস্তু নাপাক হয়েছে সেটাকে নাজাসুন বলা হয়, নাজিসুন বলা হয়। মানে আবিধানিক অর্থে নাজাসুন আর নাজিসুনের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু ফুকাহে কেরামের পরিভাষায় নাজাসুন আর নাজিসুনের মধ্যে পার্থক্য আছে। নাজিসুন বলা হবে আপনার যেটা নাপাক, আর নাজাসুন বলা হবে যেটা আইনা নাজাসাত, মানে সেটা বস্তুটা কি নাপাক। ইন্নামা ক্বালা সালা, সালা বলা হয়, সালা বলা হয়েছে লিআন্নাহু ইযা লাম নাতাজাওয়াজিল মাখরাজা, যখন কোন নাপাকি তার
মাখরাজ, মাখরাজ মানে হচ্ছে যে স্থান থেকে বের হয় সেই স্থান থেকে অতিক্রম না করে লা ইয়ানকুযুল ওযু ইনদানা, তাহলে আমাদের মতে অজুটা কি হবে না, ভাঙবে না। ইয়ানকুযু ইনদা যুফারিন, আর ইমাম জুফার রহমাতুল্লাহি আলাইহির মতে ভেঙে যাবে। এটা হচ্ছে মাসালা। তাহলে কি বললো যে যদি কোনো নাপাকি মানুষের শরীর থেকে বের হয়, বের হইলে অজু ভাঙবে না, বরং কি করতে হবে, ওই নাপাকিটা কোনো একটা স্থান পর্যন্ত গড়িয়ে যেতে হবে। কোন স্থান? সেটা হচ্ছে এমন স্থান যেটা অজুর মধ্যে অথবা গোসলের মধ্যে ধৌত করা ফরজ। সুতরাং দেখেন এখানে, যদি কোনো ব্যক্তি চোখের মধ্যে আঘাত পায়, আঘাত পাওয়ার পরে তার চোখের মধ্যে রক্ত জমাট হয়, এরপর ওই জমাট রক্তটা ছড়িয়ে যায় চারদিকে পুরো চোখের মধ্যে, তাহলে কিন্তু তার উপর অজু ফরজ হবে না, অজু আবশ্যক হবে। কেন হবে না? কারণ হচ্ছে চোখের ভিতরে ধৌত করা এটা কি আবশ্যক না। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তির কানের ভিতরে রক্ত জমাট হয়, রক্ত আসে কানের ভিতরে, কিন্তু এখনো বাহিরে ঘরে আসে নাই, সে তুলা দিছে, তুলার মাধ্যমে দেখতে পারছে, তাহলেও কি অজু ভাঙবে না। ইন্নামা ক্বালা সালা, সালা বলা হয়েছে, যে সালা মানে কি রে, সালা মানে কি? হ্যাঁ, বলতে পারো না। ইন্নামা ক্বালা সালা বলা হয়েছে যে প্রবাহিত হওয়া, লিআন্নাহু ইযা লাম ইয়াতাজাওয়াজিল মাখরাজা, যখন কি মাখরাজ তথা ভ্রমণের বহিরের স্থানটা অতিক্রম না করবে, লা ইয়ানকুযুল ওযু ইনদানা, তাহলে আমাদের মধ্যে হানাফিদের মধ্যে অজু ভাঙবে না। ওয়ায়ানকুযু ইনদা যুফার, আর ইমাম জুফর রহমাতুল্লাহি আলাইহির মতে ভেঙে যাবে। ওয়াকাযা ইযা উসিরাল কুরহাতু ফাতাজাওয়াজা, এমনই ভাবে যদি কি করা হয়, কুরহা মানে কোনো ফোড়া, কোনো আপনার গোটা, কি করা হয়, অসুর মানে খুঁড়ানো হয়, নিংড়ানো হয়, মানে চাপ দেয় আর কি, হ্যাঁ। ফাতাজাওয়াজা, অথবা সেটা অতিক্রম করে, মানে তার থেকে কোনো ময়লা বেরোয় সেটা অতিক্রম করে। ওয়াকানা বিহালিন, তবে সেটা এমন ছিল যে লাউ লাম ইউসার, যদি সেটাকে নিংড়ানো না হতো, নিংড়ানো মানে এখানে যদি সেটাকে টিপা না দেওয়া হয়তো, লাম ইয়াতাজাওয়াজ, তাহলে তার থেকে কোনো নাপাকি বের হয়ে অতিক্রম করতো না। তাহলেও কি একই, মানে কি আমাদের মতে অজু ভাঙবে না, আর ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহির মতে অজু ভাঙবে। সেটা বুঝছেন? কিছু আছে ফতুয়ার কিতাব, কিসের কিতাব, আর কিছু আছে আপনার এমনি কিতাব, মাসালা কিতাব। ফতুয়ার কিতাব যেমন ফতুয়া স্বামী, ফতুয়া বাজ্জাজিয়া, ফতুয়া আলমগীর, যেটাকে আপনার পরে ধরেন আরো আছে বাহরুল রায়েক, বাজ্জাজিয়া, আন্নাহুল ফায়েক, এগুলো হচ্ছে আপনি ফতুয়া কিতাব। আর কিছু আছে ফতুয়া না, এগুলো শুধু মাসালা বর্ণনা করা হয়েছে, যেমন এর মধ্যে একটা হচ্ছে কুদুরি, সরহে কায়া, হেদায়া, এগুলোর মধ্যে শুধুমাত্র কি মাসালা বর্ণনা করা হয়েছে। তো এই সমস্ত কিতাবের মধ্যে এমন কিছু মাসালা আছে যেগুলো কি রে, ঠিক আছে মাসালা, কিন্তু এগুলো ফতুয়ার বিপরীত, ফতুয়ার বিপরীত। এর মধ্যে একটা হচ্ছে এই মশালাটা, মানে কোন মশালাটা, যদি কোনো ব্যক্তি শরীরের মধ্যে কোনো ফোড়া হয়, আর ফোড়াটা সে এমন অবস্থা সে এখন ভালো থাকে নাই,
তারপরে সেগুলো টিপ দিল, এমন করে টিপ দিছে ওখান থেকে আপনার পুজ বা রক্ত বের হয়ে আসছে। তো সরহে বেকার মধ্যে লেখা আছে বা হেডের মধ্যে আছে এটা যে এর মাধ্যমে ওযু ভাঙবে না। আসলে মূল ফতুয়া হচ্ছে ওযু ভাঙবে, ওযু ভাঙবে, বলো না কেন? হ্যাঁ, কয়দিন পরে কবে না আমরা কিতাব পড়ছি ওযু ভাঙবো না, তাই সুতরাং কি করবেন? হ্যাঁ, পুরা খাইলে পরে ওযু করবেন না, কোন ওযু তো ভাঙে না, কিতাব পড়ছি। তাহলে এখানে মূলত ওই যে একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে খরুজুন নাজাসাতি, নাপাকি বের হওয়া, বুঝলেন? একটা হচ্ছে বের হওয়া, একটা হচ্ছে বের করা। তো যখন একটা নাপাকি সেটা বের হয় না, এখনো কোন ব্যক্তি টিপ দিয়া বের করছে, তখন কি এটা বের হওয়া হয়েছে না বের করা হয়েছে? তো এমত অবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে একটা মত আছে, সেটা কি, যেহেতু বের করা হয়েছে, বের হয় নাই, আর আমাদের ইয়ে হচ্ছে বের হওয়া, এই কারণে ভাঙবে না। তো আমরা বলবো আসলে বিষয়টা দেখেন, একজন মানুষ, তাকে, সে ঘর থেকে বের হবে না, তাকে কয়েকজন ধইরা জোর করে কি করলো, বের করলো। তাকে বের করা হয় জোর করে, কিন্তু বের তো হয়েছে নাকি, বের হয়েছে না? বের হয়েছে, হ্যাঁ। এটা আরেকটা সহজ উদাহরণ হচ্ছে একজন কন্যা, সে কোন পুরুষের সাথে সে রাজি না বিবাহ বসতে, তারে জোর করে বিবাহ দেওয়া হয়েছে, বিবাহ হয়েছে নি? হ্যাঁ, জোর করে দেওয়ার পরেও কি এখন সে তার স্বামী? সুতরাং কি বোঝা যায়, জোর করে বের করলো, এটাকে বের হওয়া হয়ে যায়। সুতরাং এমনই ভাবে একটা ফোড়ার মধ্যে যদি সে জোর করে টিপ দিয়ে বের করে, তাহলেও কি ময়লা বের হয়েছে নাকি, নাকি ময়লা বের হয় নাই? তাহলে কি ওযু ভেঙে যাবে, শেষ। وكذا إذا عسر القرحة فتجاوز, এমনই ভাবে যদি কোনো ফোড়া ঢালানো হয়, ফাতাজাওয়াজা, অথবা সেটার ময়লাগুলো ওই স্থান অতিক্রম করে, ওয়াকানা বিহালিন, আর সেটা এমন ছিল যে লাউ লাম ইউসার লাম তাজাওয়াজ, যদি কি লাউ লাম ইউসার, যদি নিংড়ানো না হতো, যদি গালা না হতো, লাম তাজাওয়াজ, তাহলে সেই স্থান অতিক্রম করতো না। وكذا إذا عض شيئا أو خلل أسنانه أو أدخل إصبعه في أنفه فرأى أثر الدم واستنثر فخرج من أنفه الدم علقا علقا مثل العدس لا ينقض عندنا خلافا للزفر। وكذا এমনই হবে إذا عض شيئا, যখন কোনো ব্যক্তি কোনো বস্তু কি করলো, ইয়া করলো, কামড়াইলো, কি করলো রে, চাবাইলো, আও খল্লাল আসনানাহু, অথবা দাঁত খেয়াল করলো, আও আদখালা ইসবাহু ফি আনফি, অথবা সে কানের মধ্যে আঙ্গুল ঢুকালো, ফারাআ আসারাত দামি, অথবা সে কি পেল, রক্তের চিহ্ন পাইলো, আও ইস্তাংসার, অথবা সে নাক ঝাড়লো, ফাখরাজা মিন আনফি আদ্দাম, অথবা তার নাক দিয়ে রক্ত বের হইলো, আলাকন আলাকন, জমাট জমাট রক্ত। দাঁড়ান, আর দিলে না দিলে মিলবো না। মিসকাল আদাসি, ডালের মতো, মানে ডাল যেরকম শক্ত, এরকম শক্ত শক্ত কি বের হয়েছে রক্ত, তাহলে লায়ান উজু ইনদানা, আমাদের মতে অজু ভাঙবে না। খেলাফান লিজুফার, ইমাম জুফার রহমতুল্লাহি আলাইহি বলেন ভেঙে যাবে। ওয়াজহু, এই এই সমস্তগুলো কারণ হচ্ছে আন্না খুরুজান নাজাসাতি, যে নাপাকিটা বের হওয়াটা, মুআসসারুন ফি জাওয়ালি তাহারাতি, পবিত্রতা বিঘ্ন করার ক্ষেত্রে, কি রে, পবিত্রতা চলে যাওয়ার ক্ষেত্রে এটা প্রভাব বিস্তারকারী। সাবি লাইনে, সাবি লাইনের মতো, উভয় রাস্তার মতো, মানে সামনের পিছনের রাস্তা দিয়ে যদি কোনো নাপাকি বের হয়, যেমনই হবে অজু ভেঙে যাবে, ঠিক তেমনই হবে শরীরের যে কোনো স্থান থেকে যদি কোনো নাপাকি বের হয়, তাহলে তার অজু ভেঙে যাবে, শেষ। ওয়ানাহনু নাকুলু, আর আমরা বলি নাম, হ্যাঁ ঠিক আছে, লাকিন্নাল কলিলা বাদিল্লা খারিজুন, যে আসলে সামান্য যেটা যেটা তার স্থান থেকে গড়ায় পড়ে না, সেটা হচ্ছে আসলে বের হয় নাই, প্রকাশ পাইছে, মানে উকি দিছে। যেমন একটা লোক
সে ঘর থেকে বের হয় নাই, না বের হয় সে মাথা বের করে দেখছে আসলে রাস্তার মধ্যে কেউ আছে কিনা, তাহলে কি সেটা আর বের করা হয়েছে না না সে একটু প্রকাশ করছে তার মাথাটা? হ্যাঁ, এটাই। জান, আপনাদের প্রথম 10 মিনিট, প্রথম 10 মিনিটের মধ্যে পড়া শেষ করতে হবে, বলতে হবে। আর আমি 20 মিনিট পড়াবো প্রতিদিন। 10 মিনিট, ক্লাস ঘন্টা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে পড়া শেষ করে ফেলতে হবে। না পারলে সামনে পড়াবো আমি, 20 মিনিট পড়াবো আমি। 20 মিনিট না পড়ালে সামনে কিতাব শেষ হইব না। কিতাব শেষ করতে হবে 2 বছরের মধ্যে।